হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি। আজকে বিকাশ ভবন থেকে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে যত সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি পজিটিভ সদর্থক বার্তা দিয়েছেন এবং নেতৃত্বরা সেখানে হাজির থেকে আপনাদের জন্য যে বার্তা দিয়েছেন সেটা আমি সরাসরি আপনাদেরকে শুনিয়ে দেবো। আপনারা আপনাদের প্রতিনিধি মনোরঞ্জন বাবুর মুখ থেকে সমস্ত বিষয় আজকে জানতে পেরে যাবেন। আপনারা অনেকেই উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে আর কতটা কি মুভমেন্ট হচ্ছে বা সেই জায়গা থেকে কী ধরনের আপডেট আছে। গতকালের ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন যে আমার নিজস্ব বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু নেতৃত্বের বক্তব্য বা সরাসরি সরকারের তরফ থেকে কোনো বার্তা আছে কিনা। তো আজকে সেই আপডেট আছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সবিস্তারে ভিডিওটা দেখুন এবং আপনারা আপনাদের পজিশনটা এখন বুঝতে পারবেন এবং কি করণীয় এই বর্তমান পরিস্থিতিতে সেটা নেতৃত্বরাই জানিয়ে দিয়েছে। আপনারা ভিডিওটা দেখে নিন। মনোরঞ্জন দাকে সমস্ত সংগঠন মেনে নিয়েছেন, তাই আমরা চাইবো যে মনোরঞ্জন দাই সংক্ষেপে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ এই সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্যা তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। আমি প্রথমেই সমগ্র শিক্ষা মিশনের ৮০,০০০ পরিবারের কর্মীদের কাছে অনুরোধ রাখবো যে আলোচনা সঠিকভাবে এগোচ্ছে। আজকেও খুব সদর্থক আলোচনা হয়েছে মাননীয় সুব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে। সুতরাং আমরা প্রত্যেক সপ্তাহে উনি যে কাজ কতদূর আপডেট হচ্ছে উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন। বেতন বৃদ্ধির কাজ উনি ওনার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। আমাদের নিজেদের স্বার্থে গোপনীয়তা বজায় রাখতেই হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই ৮০,০০০ কর্মচারীর কাছে, বিশেষ করে তার সাথে এমএসকে এবং প্যারা টিচার যারা আছেন সবাইকে আমরা অনুরোধ করব, আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না, কোনো বিতর্কমূলক মন্তব্য করবেন না। কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে আপনারা শান্তভাবে সেটা করবেন। আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও আন্দোলনের যে যৌথ কমিটি, সেই কমিটি সঠিকভাবে এগোচ্ছে এবং এই কমিটির হাত ধরেই এই ৮০,০০০ পরিবারের আশা ফুটবে। এই আবেদন আশা আমিও করছি, সঠিকভাবেই আমরা এগোচ্ছি। আপনারা শান্ত থাকুন।